হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দারাজে অর্ডার দিছেন কিন্তু ক্যান্সেল করতে পারতেছেন না। ধরেন আপনি অনেক সময় ভুলে একটা দিতে চাচ্ছিলেন, একটা অর্ডার হয়ে গেছে আরেকটা অর্ডার। এরকম অনেকেরই হয়। অথবা আপনি এখন আপনার অর্ডারটা ক্যান্সেল করবেন কিভাবে, বা আপনি মানে রিমুভ করতে চাচ্ছেন আপনার অর্ডারটা, আপনি এটা রাখবেন না। বা দিবে চাইছিলেন আপনি ২ টা দিয়ে দিছেন ১ টা। এরকম অনেক সমস্যা অনেকের হয়। সো কিভাবে অর্ডারটা ক্যান্সেল করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমরা যদি এখন অর্ডারটা ক্যান্সেল করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা এখান থেকে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন টু শিপ লেখা আছে। এই যে দেখেন টু শিফটে আমরা ক্লিক করলাম। এই যে দেখেন এখান থেকে আমাদের অর্ডারটা এখনও কনফার্ম হয় নাই। এই যে দেখেন এখানে কিন্তু অর্ডারটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে এখানে লেখা থাকবে পেন্ডিং। সো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু ক্যান্সেল অবস্থায় আছে, অথবা এখান থেকে কনফার্ম লেখা থাকবে অর্ডারটা, অথবা প্যাকেজিং এরকম কিছু একটা লেখা থাকবে। সো আমাদের অর্ডারটা কিন্তু এই যে দেখেন এখনও আমরা ক্যান্সেল করতে পারবো চাইলে। এই যে এখানে ক্যান্সেল অপশনটা আছে। সো গাইজ আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। তবে অর্ডারটা করার আধা ঘন্টার মধ্যে বা ১ ঘন্টার মধ্যে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না। এটা আপনি চাইলেও ক্যান্সেল করতে পারবেন না। তবে আরেকটা সিস্টেম আছে ক্যান্সেল করার, যদি এটা আপনাদের প্রয়োজন হয়, এখানে বলা যাচ্ছে না, তাহলে আপনি কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টের রিপ্লাইতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেখেন এখান থেকে এটা সহজ সিস্টেমটা। এখান থেকে আপনার ১ ঘন্টার মধ্যে যদি আপনি ক্যান্সেল করতে চান, তাহলে এখানে আমি কিছুক্ষণ আগে অর্ডারটা করছিলাম, তাই আমি এখন আবার ক্যান্সেল করতে চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো দেখেন এখানে আমি এখান থেকে যদি ক্যান্সেলে ক্লিক করে দিই, ক্যান্সেলে ক্লিক করলে এখান থেকে দেখাবে আপনি কেন ক্যান্সেল করতে চাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, যেকোনো একটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা মানে আপনি জানতে চাচ্ছেন কি কেন আপনি এটা আপনার অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে যদি একটা দিয়ে দিই, ডেলিভারি টাইম ইজ টু লং, এখানে একটা দিয়ে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন একটু কনফার্মে ক্লিক করব আমরা। এখন কনফার্মে ক্লিক করার পরে এই যে দেখেন সাবমিট সাকসেসফুল। এই যে দেখেন সাবমিট সাকসেসফুল হয়ে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে। এই যে দেখেন আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখাচ্ছি ক্যান্সেল সাকসেস। দেখেন আমার ডেলিভারি, আমার যেটা আমি অর্ডার করছিলাম, অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নাই। আমার এখন আর এটা নিয়ে কোনো টেনশন নাই যে আমার এটা কি চলে আসবে, নাকি ওনারা ফোন দিবে, নাকি এগুলা ধরনের কোনো কিছু টেনশন করার প্রয়োজন নেই। আমার এটা কিন্তু অটোমেটিকলি এখন ক্যান্সেল হয়ে গেছে। আমি আমার যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবেই কিন্তু ক্যান্সেল করা যায় খুব সহজে। তবে অর্ডার করার আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে আপনি ক্যান্সেল করার চেষ্টা করবেন। সো গাইজ দেখেন একদম সিস্টেমটা কিন্তু একদম ভেরি সিম্পল। এই যে দেখেন আমি যদি এখন আবার এখানে অ্যাকাউন্টে ক্লিক করে যদি আমি ট্রু শিফটে আসি, এখানে আসলে পরে এই যে দেখেন এখানে কিন্তু আর এখন আমার কোনো অর্ডার দেখাচ্ছে না। এই যে দেখেন আমি যদি ক্লিক করি নো অর্ডার। সো দেখেন এখন কিন্তু আমার এমটি খালি, এখানে আমার কোনো অর্ডার নাই, এখানে খালি দেখাচ্ছে, তার মানে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। সো গাইজ এতটুকু ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।